সেল অবধারিত। স্যার কোনো ব্যবস্থা? সব অবস্থারই ব্যবস্থা আছে। গাড়ির জন্য গ্যারেজ আছে, রুগীর জন্য ডাক্তার আছে। আরে তোগুলো লিগা আমি আছি না? হ্যাঁ, ডাক্তার দেখাতে ভিজিট লাগে না? এদিকে আয়, বাইর কর। স্যার ওই যে কত? 200 স্যার। কত? 200। আরে হালার বই, গরম বাজার 200 টাকায় হয়? তোকে আক্কল জ্ঞান নাই। কমপক্ষে কেসে 1000 টাকা দিবি। আর ওই শালার বউ একটা টাকা খুইলা বেচতে পারলেই তো 2000 টাকা পাস। হ্যাঁ, তবু স্যার একটা কিছু করেন আমার। সবাই ভিতরে আসুন। আপনাদের সবাইকে আমি বলে দিচ্ছি, আমি যতদিন এই থানায় আছি একটি পয়সা আমি ঘুষ খেতে দেব না। কি হলো? আমি এই গাড়ির মালিককে খুঁজছি। আমি? কি প্রয়োজন? গাড়িটা এখান থেকে সরাতে হবে। কি কারণ? কারণ দিস ইজ নো পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখা নিষেধ। আমি জানি এবং জেনেই রেখেছি। জেনেই রেখেছেন? না 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 না, চোখ উল্টানো কিছুই নেই। আপনার পোশাকে বলে দিচ্ছে আপনি কে। এই যে সাহেব, আপনি নিশ্চয়ই এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন। সব জায়গায় কিন্তু আইন চলে না। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের উপর নিয়োজিত, তাদেরই দায়িত্ব রয়েছে আইনকে সব জায়গায় সমানভাবে প্রয়োগ করা। আপনার পরিচয়টা জানতে পারি কি? আমার পরিচয়টা শুনলে আপনি এক্ষুনি এখান থেকে একটি নেংটি উদরের মতো দৌড়ে পালাবেন। তাহলে আর শুনে দরকার নেই, কারণ যে কোনো অবস্থাতে এই পোশাক আমাকে এখান থেকে পালাতে দেবে না। আপনি যেই হন না কেন, গাড়িটা এখান থেকে সরিয়ে নিন, না হলে ফাইন করে দেব। গাড়িটা এখানেই থাকবে। থাকবে না? থাকবে। সরি, গাড়িটা এখানে না থাকার জন্য আমার যে সামান্য ক্ষমতাটুকু আছে তা আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। চার্লি 4, আই নিড রেকার। এক্ষুনি পলক ভিডিওর সামনে রেখাটা পাঠিয়ে দাও। সাহেব, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটু বাড়াবাড়ি নয়, আমি আমার ডিউটি করছি। ঠিক আছে, আমি সারাদিন এখানে বসে থাকবো। এবার পারলে গাড়ি নেন। এখনো বলছি গাড়িটা সরিয়ে নিন, না হলে কিন্তু আপনাকে শুদ্ধ গাড়িটা নিয়ে যাব। চাকরির ভয় নেই? থাকলেও কিছু করার নেই, ডিউটি আমাকে করতে হবে। এই চলো গাড়ি, এই চল। ভালো হচ্ছে না কিন্তু, ফলাফল খুব খারাপ। আমি দুঃখিত, জেনেও আমাকে করতে হচ্ছে পোশাকের জন্য। আমি কিন্তু দেখে নেব, আপনাকে নেক্সট ইদার বানিয়ে ছাড়বো। রিমেম্বার ইট। দিস ইজ জামান স্পিকিং। আব্বু, আমি ধানমন্ডি থানায় এখন অ্যারেস্ট। তার মানে? এই থানার ওসি আমাকে অ্যারেস্ট করেছে, আর কি সব আজে বাজে কথা বলছে। ওই দেখো আবার কেমন করে তাকায়। কোনো মানে জানতে চেও না, কিচ্ছু বলা সম্ভব না। তুমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে এখানে চলে এসো। দেখুন আমি কার মেয়ে। স্যার, চম্পা আমার মেয়ে, তুমি ওকে অ্যারেস্ট করেছো? জি মানে আব্বু, আমি আমার গাড়িতে রেখে পলক বুঝতে গিয়েছিলাম ক্যাসেট আনতে। আমি ক্যাসেট নিয়ে বাইরে এসে দেখি তোমার এই ওসি আমার গাড়িতে রেকারে হুক লাগাচ্ছে। আমি তোমার কথা বললাম, তাতে ওসি সাহেব একটু ঝুলে উঠলো। এরপরে আমি গাড়িতে গিয়ে বসলাম। তোমার ওসি সাহেব আমার কোনো কথাই শুনলেন না, আমাকে শুদ্ধ গাড়িতে থানায় নিয়ে আসলেন। এখন আটকে রেখেছেন। কাঞ্চন, চম্পা সত্যি কথা বলছে? শুধু এইটুকু সত্য, রেকার দিয়ে ওনাকে শুদ্ধ আমি গাড়িটা এখানে নিয়ে এসেছি, এবং আপনি না বলার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না
উনি আপনার মেয়ে। আপনার মেয়ে জানলেও স্যার আমি এটাই করতাম। উনি নো পার্কিং এরিয়ায় গাড়ি রেখেছিলেন। আমি ওনাকে গাড়ি সরাতে বললে উনি গাড়ি না সরিয়ে আমার ক্ষমতা দেখতে চেয়েছিলেন। আমার যতটুকু ক্ষমতা আছে আমি তাই করেছি। স্যার আমি ওনাকে অ্যারেস্ট করিনি, নো পার্কিং এরিয়ায় গাড়ি রাখার দায়ে ফাইন করেছি। এই তার রিসিট। নাও নাও বলছি। যাও গাড়িতে গিয়ে বসো, যাও। কাঞ্চন, আমি বুঝতে পেরেছি ও একটু খামখেয়ালি, মিথ্যা কথাও বলে। যাকে রাজুর ব্যাপারটা তুমি কি করেছো? স্যার রাজুর ফাইলে আমি যে ছবিটা দেখেছি, এই রাজু ক্রিমিনাল হতে পারে না। স্যার এই রাজু একজন মুক্তিযোদ্ধা ছিল, আমরা একসাথে যুদ্ধ করেছি, ও আমার বন্ধু। ফাইলে যেভাবে লেখা আছে স্যার ও এতটা খারাপ হতে পারে না। হয়েছে, এটাই সত্যি। তুমি তোমার দায়িত্ব পালন করো। কখন সে কি ছিল সেটা আমাদের জানার ব্যাপার নয়। এখন সে শহরের একটা আতঙ্ক। বল, প্রতি মাসে আমাকে তুই 2000 টাকা দিবি? দেবো বাবা, দেবো। এই এলাকায় যত 2 নম্বর কাজ হয় সবাই আমাকে ট্যাক্স দেয়। বাবা এটা তো 2 নম্বর না। বিক্রি করিস বাংলা মদ, এটার তো কোনো নাম্বারই নেই। বাবা সব ডিপার্টমেন্টে পয়সা দিয়ে আমি এটাকে 1 নম্বর করে ফেলেছি। চুপ! রাজুর ডিপার্টমেন্টে পয়সা না দিলে কোনোদিনও 1 নাম্বার হবে না। দেবো দেবো দেবো। সিরাজদৌলার আলেয়ার হাসি। ওরে রাজু, তুই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, আর আমি হইলাম এই বস্তির ফকিন্নি আলেয়া। কিরে, কত টাকা টেনেছিস? হাসি যে থামছে না। কি কইরা থামবো ক? বাংলার নবাবের নবাবি দখল করতে এসেছে ফিরিঙ্গিরা। পলাশিতে যুদ্ধ হবে, আলেয়াও আছে, আলেয়া যুদ্ধ দেখবে। তোর নবাবি বুঝি আর যায় রে রাজু মিয়া। চুপ কর। আস্তে চুপ তুমি করো রাজু মিয়া। ফিরিঙ্গিরা কয়া গেছে আমার হিরোইন বেচার ট্যাক্স, বস্তির ঘর ভাড়া সব তাগো দিতে হবে। খালি কয়া যায় নাই, আজকা বলে দিতে হবে। ওই যে হোটেলে তোমার আব্বুরা, যাও 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 যাও। রাজু বস্তির ভাড়া ফুলিকে দিয়ে হিরোইন বিক্রি করে শুনলাম বেশ মাল কামাচ্ছিস, কিছু ট্যাক্স নিতে এলাম। রাজু ট্যাক্স নেয়, দেয় না। নেওয়াটাই যাদের অভ্যাস তারা কি সহজে দিতে চায়? আজ নেব এবং তোকে তা দিতে হবে।
টোকাই, রশি নিয়ে আয়, আমি তাকে বেঁধে রাখবো। এখান থেকে নেওয়ার জন্য তোর কোনো বাবা থাকলে তাকে খবর দে। খবর দিতে হবে না, আমি নিজে এসেছি। সালাম ওসি সাহেব, সালাম। শুনেছি আপনি নতুন এসেছেন।